একটা সময় ছিল এই বাংলায় দুপুরকালীন বা রাত্রিকালীন খাওয়ার পর একটা করে পান খাওয়ার, যে কোনো সামাজিক অনুষ্ঠানেও পান খাওয়ার চল ছিল। আর সেজন্য পানের সুপুরি কাটতে ব্যবহার হতো জাঁতি। একসময় জনপ্রিয় সেই জাঁতি এখন জাদুঘরে চলে গেছে। আজকের প্রজন্মের সাথে তার পরিচয়ই নেই। আধুনিকতার দাপটে হারিয়ে যাওয়া রকমারি জাঁতি এখন মালদার এক সংগ্রাহকের কাছে। তার নাম সুবীর কুমার সাহা। মালদা শহরে গ্রিন পার্ক এলাকায় বাড়ি, আর পেশায় তিনি একজন গ্রন্থাগারিক। তবে হবি বলতে পুরানো সামগ্রী সংগ্রহ এবং সংরক্ষণ করা। আসলে প্রয়োজন কমে আসায় বাংলার বহু সামগ্রী এখন যেন বিলুপ্তির পথে, যার অন্যতম হলো এই পান খাওয়ার জন্য সুপুরি কাটার জাঁতি। একসময়ে যা কিনা গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যেত, কেননা পান খাওয়ার আগে জাঁতি ব্যবহার করে সুপুরি কাটা হতো। আর বেশিরভাগ মানুষই পান চিবোতেন। এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতে পান ছিল অতিথি আপ্যায়নের প্রধান আকর্ষণ। ফলে আজ যেন সেই হারিয়ে যেতে বসা সুপুরি কাটার জাঁতিকে সংরক্ষণ করেছেন সুবীরবাবু। তার বাড়ির সংগ্রহশালায় দিব্যি শোভা পাচ্ছে নানা ধরনের সুদৃশ্য জাঁতি। তার কাছে 50 রকমের সুপুরি কাটার জাঁতি আছে, যার সবগুলোই পুরনো। এমনকি 100 বছরের পুরনো জাঁতিও তার সংগ্রহে আছে। এই জাঁতিগুলির মধ্যে 25টি পিতলের, 20টি লোহার এবং 5টি শঙ্কর ধাতুর তৈরি। এগুলোর বেশিরভাগই তিনি সংগ্রহ করেছেন রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও বিহার থেকে, আর সামান্য কয়েকটা পশ্চিমবঙ্গের। সুবীরবাবু জানান, তার এ সমস্ত জাঁতি সংরক্ষণ করার উদ্দেশ্য আজকের প্রজন্মের কাছে তুলে ধরা। তার কারণ বর্তমান প্রজন্ম তাদের ঘরে পানের বাটা বা জাঁতি কোনোটাই সেভাবে দেখতে পাচ্ছে না। ফলে এই সমস্ত পুরানো জিনিসগুলি তারা প্রত্যক্ষ করে বুঝতে পারবে আগেকার সমাজে বা তাদের পরিবারের আগের প্রজন্মরা পান খেতে ভালোবাসত, আর সেই পান খাওয়ার জন্য সুপুরি কাটার জাঁতি ব্যবহার হয়ে থাকতো। এছাড়াও প্রাচীন সমাজ সম্পর্কে তারা অনেক ধারণা লাভ করতে পারবে। আগামীতে আরো বিভিন্ন ধরনের সুপুরি কাটার জাঁতি সংরক্ষণ করার ব্যাপারে লক্ষ্য রয়েছে তার, বলে জানালেন গ্রন্থাগারিক তথা সংগ্রাহক সুবীর কুমার সাহা। আর জাঁতি তো এক ধরনের সরল যন্ত্র, যার ওপরের অংশ থাকে ধারালো আর নিচের অংশ থাকে ভোঁতা। উভয় অংশের মাঝখানে সুপুরি রেখে কাটা হয়ে থাকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে জাঁতির প্রচলন দেখা যায়। তবে এখন তো যন্ত্রের সাহায্যে সুপুরি কাটা হয়ে থাকে। ফলে ঘরে তো বটেই, যারা পানের দোকান চালিয়ে আসছেন তারাও ওই কাটা সুপুরি কিনে চাহিদা মিটিয়ে যাচ্ছেন। তাই জাঁতির ব্যবহার সেভাবে আর চোখে পড়ে না কারো। এই সুপারির প্রচলনটা আস্তে আস্তে কমেছে, খাওয়ার প্রচলনটা, কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানে পান সুপারির প্রচলনটা আছে। তাছাড়া সুপারি এখন যেহেতু মেশিনে ভাঙা যায়, তাই এই জাতিটা দিন দিন হারিয়ে যাচ্ছে। তো বর্তমান প্রজন্মের কাছে আগেকার দিনে যে সামাজিক প্রথা, যে আচার অনুষ্ঠানে জাতি ব্যবহার হতো, সেটা তুলে ধরার জন্য আমার এই জাতির সংগ্রহ। আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত 50 রকমের জাতি আছে। তার মধ্যে 25 রকম হচ্ছে পিতলের, 20 রকম হচ্ছে লোহার, আর 5 রকমের হচ্ছে শঙ্কর ধাতুর। ভবিষ্যতে আরও জাতি সংগ্রহ করার ইচ্ছা আছে। আমি এগুলো মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার থেকে নিয়েছি, বেঙ্গালোরেও কিছু আছে।